নমস্কার বন্ধুরা, শুভ সকাল। যে যেখান থেকে ভিডিওটা দেখছো, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এই যে মা মেয়ে দুজন মিলে এই যে চুলো ধরাচ্ছি, কেননা সকালে হাজব্যান্ড ডিউটিতে খাবার নিয়ে যায়নি, তাই ভাবলাম যে সমস্ত কাজ টাজ সেরে তারপরে চুলোটা ধরাবো, তারপর রান্না করব। তো এই যে ওইদিকে চুলোটাও ধরিয়ে দিলাম, এদিকে জল আনতে যাবো। তো মেয়ে তো আমার পেছন পেছন যায়, তোমরা জানোই জল আনতে গেলে। তো ওই যে একটা প্লাস্টিকের গ্লাস ছিল, সেটাকে দুদিক দিয়ে ফুটো করে তার মধ্যে সুতো গলিয়ে এই যে একটা ছোট বালতির মতো করে দিচ্ছি। তো ওটা পেয়ে তো ভীষণ খুশি। আর জানোই ও আমার সাথে জল আনতে যায়, তো ওটাতে ও জল আনতে যাবে, ওই জন্য দেখতেই পাচ্ছ কেমন তাড়াহুড়ো করছে। এই যে মেয়েকে একটা কলা খাওয়াতে নিয়েছি, ও কলা একদমই খেতে চায় না, মুখটা দেখলেই বুঝতে পারবে, মানে গিলতেই চায় না, একদম কলা পছন্দ করে না। তো জোর করে একটা কলা খাইয়ে তারপর এই যে ওকে বিছানায় তুলে দিয়ে যে রান্নাঘরে এসেছি। আজ করবো শীতের সব রকম সবজি, মানে পালং শাক, বেগুন, মূলো, তারপর কলা দিয়ে একটা তরকারি। ওইদিকে দেখলে পালং শাকটাও ভিজিয়ে রেখেছি, কারণ পালং শাকে অনেক বালি থাকে। আর এদিকে রয়েছে মাছ, তো মাছটা একটু পেঁপে দিয়ে ঝোল করব, দেখলেই পেঁপেও রেখেছি। আর এখানে এই যে তরকারিটা বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে এই যে বড়ি দিয়ে দিলাম। বড়ি দিয়ে পালং শাকের তরকারি তো দুর্দান্ত লাগে, তোমরা জানোই। তো আমি কেমনভাবে সিম্পলভাবে রান্না করছি, তো সেটাই তোমাদেরকে একটুখানি দেখাচ্ছি। এই যে বড়িটা ভেজে তুলে নিলাম। এরপর এর মধ্যে পাঁচফোড়ন দিয়ে সমস্ত কিছু সবজি একবারই দিয়ে দেবো। খুব বেশি আমি তেল দিচ্ছি না, অল্প তেলেই রান্না করার চেষ্টা করি, কারণ যখন এমনি রিচ খাওয়া হয় তখন তো প্রচুর রিচ খাওয়া হয়। তো ঘরে যখন ঘরোয়া রান্না করি তখন একটুখানি কম তেলেই রান্না করার চেষ্টা করি। এই যে সমস্ত সবজি বলতে আলু, তারপর ওই যে মূলো আর কাঁচকলা দিয়ে দিলাম, একটুখানি এগুলো ভাজা ভাজা হোক, তারপরে অন্য সবজিগুলো দেবো। তার মধ্যে ভাবলাম যে আমি মশলাটা বেটে নিই। এই যে শিলে বাটার মশলার স্বাদই আলাদা, যতই মিক্সিতে বাটো না আর যতই গুঁড়ো মশলা, শিলে বাটার মশলার মতো কোনো মশলাতেই স্বাদ হবে না। তো এখানে আদা আর লঙ্কা আর ধনে জিরে একটুখানি বেটে নিলাম। আমি টাইম পেলে বেশিরভাগ শিলেই বাটি, আর যখন কখনও তাড়াহুড়ো থাকে তখন আমি মিক্সিতে বাটি। এই যে মশলাটা বেটে তুলেও নিলাম। এবার শিলটাকে ভালোভাবে ধুয়ে তারপর আবার জায়গায় রেখে দেবো, মানে এটাকে তো আবার কাজে লাগবে। ওই জন্য আমি মানে পছন্দ করি জায়গার জিনিস জায়গাতে থাকলেই আমার বেশি ভালো লাগে। এই যে এখানে তুলে রেখে দিলাম, তাহলে মেয়েও হাত দেবে না আর গায়ে পড়ারও ভয় থাকে না। এখানে তুলে রেখে দিলে মেয়ে আসে না এই সামনে। আর এদিকে দেখো এই যে আমার সমস্ত কিছু সবজি একটুখানি ভাজা ভাজা হয়ে গেছে। আর বেগুনটাও দিয়ে দিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। বেগুন শিম একটুখানি ভাজা ভাজা হয়ে যাওয়াতে এই যে তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে পালং শাক দেওয়ার মাত্র এই যে সমস্ত কিছু মশলা, আর কিছুটা মশলা রাখলাম মাছের ঝোলের জন্য, আর কিছুটা দিয়ে নিলাম। এরপর একে একে লবণ, হলুদ এগুলো দিয়ে দেবো। আর আমি রান্নাতে খুব একটা চিনি ব্যবহার করি না, তাই কোনো সবজিতে আমি খুব কম, যেসব সবজিতে মানে দিতেই হবে সেরকম সবজিতেই চিনি দিই, নাহলে আমি চিনি দিই না। তো একটুখানি নাড়াচাড়া করে ঢেকে দেবো, তারপর বড়িগুলো দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আমার আজকের শীতের সবজি পালং শাক বেগুনের তরকারি। এদিকে তরকারিটা বসিয়ে দিয়ে এসেছি। তো ভাবলাম যে এই যে জামা কাপড়গুলো শুকিয়েছে সেগুলো তুলে নিই। আজকে মেয়ের সমস্ত কাঁথাগুলো কেচেছিলাম, বেশ কিছুদিন ধরে কাচবো করে কাচাই হচ্ছিল না। আজকে একটু কাচাকুচিটা কম ছিল, তাই ভাবলাম যে ওই যে ছোটো দুটো কাঁথা আছে ওই দুটো কেচে নিলাম, বড় কাঁথাটার কাভারটা কেচে নিলাম। আর তারপর ঘরে এসে দেখো এখানে মেয়ে একটুখানি কান্নাকাটি করছে, কারণ ওর ঘুম পেয়েছে প্রচণ্ড পরিমাণ। ওই জন্য দরজা উপরে, এই জানলার উপরে কখনো পা তুলছে, আবার চিৎকার করছে। তো চিৎকারটা তোমাদেরকে আর শোনায়নি। তো ওকে বললাম যে জানলাটা লাগাও, তোমাকে আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি। ওদিকে মেয়েকে ঘুম পাড়িয়ে এই যে বালিশের কাভার পরাতে চলে এসেছি। এগুলো এই যে কাভারগুলো দেখছো এগুলো আমি 12 মাস পরিয়ে রাখি, তার উপরে বেডশিটের ম্যাচিং অনুযায়ী কাভার পরে, তাহলে ওই যে মানে বালিশের যে উপরের কাভারটা ওটা নোংরা হয় না। যখন নোংরা হয় এটা হয়, তো এটা কেচে দিলেই হয়ে যায়। তোমরাও এরকমভাবে করতে
পারো, নাহলে বালিশটা নোংরা হয়ে গেলে তো আর কাচা যাবে না, বালিশের কাভারটা না হয় কাচা যাবে। তো ওই জন্য আমি এভাবেই করি। এখানে এই যে বালিশের কাভারগুলো পরিয়ে দিচ্ছি, তারপর মেয়ের কাভারটাও পরিয়ে দেবো। আর এদিকে দেখো তরকারিটা হয়ে গেছে, এই যে বড়ি টড়ি সব কিছু দিয়ে দিয়েছি। এই যে বড়িটা একটা ভেঙেও গেছে, তো সেটা দেখালাম। তো আর তরকারিটা নামিয়ে এদিকে পেঁপে আর মাছের ঝোল করবো, 3 টুকরো মাছ রয়েছে, তো সেটা দিয়ে চালিয়ে নেবো একবেলা। আর এই যে একটুখানি তেল পটকা রয়েছে, তার জন্য দেখো কতটা আমি কেটেছি আলু, বেগুন আর পেঁয়াজ আর লঙ্কা। তো আমার তেল পটকা ভীষণ ভালো লাগে, সিম্পলভাবে একদম রান্না করি। এই যে কড়ার মধ্যে একটুখানি একদম সামান্য তেল দিয়ে সমস্ত কিছু সবজি তুলে দিয়ে তার মধ্যে লবণ, হলুদ, তেলপত্তা সব দিয়ে একটুখানি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে নেব। এদিকে দেখো পটকাগুলো কীরকমভাবে ফুলে উঠছে, তেল পাওয়ার সাথে সাথে উঠছে। তো আমি কেটে দিলাম, নাহলে এখন ফেটে গেলে আবার তেল ছিটতে পারে। তো দেখতে পাচ্ছ কেমন তেল তেল হয়ে গেছে। আমার তো এই দিয়েই ভাত বেরিয়ে যাবে, আর কিচ্ছু লাগবে। আমার তেল পটকা ভীষণ ভালো লাগে, যারা খায় তাদের কাছে ভালো লাগে। আমার বর আবার খায় না, ওর আবার একটু ঘৃণা লাগে। মাছটা তো সেরকম একটা খেতে চায় না, আর তেল পটকা তো কোনো কোথায় না খাবে না। কিছু জামা কাপড় ছিল কেচে নিলাম। এই যে বন্ধুরা এখন বাজছে 12:30, আর আমার রান্না বান্না কমপ্লিট হয়ে কড়াই টড়াই ধুয়ে নিলাম। আর এখন মেয়ে ঘুমাচ্ছে, মেয়ে ঘুম থেকে উঠলে ওকে খাওয়াবো, নিজে খাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এদিকে কী কী রান্না হয়েছে। এখানে ভাত, এখানে মাছের পটকা। যারা খেয়েছো তারাই একমাত্র বুঝবে যে কী স্বাদের, অমৃত যাকে বলে। আর এখানে রয়েছে কালকের কুলেখাড়া শাক ভাজা। আর এই যে দেখাচ্ছে আলোতে, ঠিক দেখাচ্ছে না, দাঁড়া, পালং শাক, সব কিছু মিক্স করে তরকারি। এটা শীতকালে এই বছর আমাদের প্রথম হলো, তো বেশ ভালো করেই রান্না করেছি, জানি না খেতে কেমন কি হবে। আর রয়েছে এখানে পেঁপে দিয়ে মাছের ঝোল। আমার এরকম ছোট মাছ একটুখানি কোনো সবজি, পেঁপে, কলা বা আলু দিয়ে রান্না করে খেতেই বেশি ভালো লাগে। তোমাদের কার কি কেমন ভালো লাগে অবশ্যই বলো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না।